আজকেও আমার মেয়ে অনেক খাবার পাঠিয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো চলুন কি কি পাঠিয়েছে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকেও আমার 2টা পা ফুলে আছে। তো শরীর খারাপ, মন খারাপ থাকলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। তাই আমি গতকালকে ভিডিও দিতে পারি নাই। তো ব্যাগটা কিন্তু এর মধ্যে খুলে ফেললাম। কি কি পাঠিয়েছে সেগুলি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ও কিন্তু ভার্সিটিতে পড়ে, অদ্রিকা। তো আমার যেহেতু 2টা ছেলে, আমাকে যদি কেউ কোনো মেয়ে ভালোবাসে আমি কিন্তু মেয়ে বানিয়ে ফেলি অথবা বোন বানিয়ে ফেলি। যাই হোক, জীবনে অনেক মেয়েকে বোন বানাইছিলাম আর কি। কিন্তু বোনগুলি আসলে থাকে নাই, চলে গেছে। যার যার স্বার্থে যখন লাগে তখন কিন্তু ফিরে আর তাকায় না। তো পর যারা, তারা এমনই হয় কিনা আমি জানি না। তো মেয়ে এই প্রথম ওকে বানাইছি। ও হয়তো জানে না ওকে আমি মেয়ের মতো ভালোবাসি, মেয়ের মতো ওকে আমি দেখি। তো দেখতেই পেলেন চিকেন ফ্রাই, রাইস, ভেজিটেবল আর বিফ চিলি পাঠিয়েছে। তো খাবারগুলি খেয়েছিলাম আমি, আমার 2 ছেলে। অনেক মজা হয়েছিল, যেটা বলে বোঝাতে পারবো না। আমার কাছে খুব ভালো লেগেছিল। অসংখ্য ধন্যবাদ আমার মেয়েকে এত মজার মজার খাবার দেওয়ার জন্য। তো আমি কিন্তু এর মধ্যে চুলার যে স্ট্যান্ড যেগুলি ভেঙে গেছিলো সেগুলি কিন্তু চেঞ্জ করেছি। আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আজকে হঠাৎ করে মনে হলো যে না, এটা যে চেঞ্জ করেছি, আমার ছোট মামা এগুলি খুঁজে অনেক কষ্ট করে বের করেছে। পরে শেষ পর্যন্ত আরএফএল কোম্পানি ওরাই এসে দিয়ে গেছে মামার কাছে। যাই হোক, এটা মামা লাগিয়ে দিয়ে গেছে আর কি। তো পাশের চুলাটাও কিন্তু ভেঙে যাচ্ছে। আর এই 2টার দাম নিয়েছে 1000 টাকা। তো অন্য জায়গায় দাম 1200 টাকা, কিন্তু আরএফএল থেকে আনাতে 1000 টাকা নিয়েছে। তো পাশের চুলাটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। এটা ভেঙে গেছে, এটাও আমাকে চেঞ্জ করতে হবে। তো এইটাও চেঞ্জ করলে চুলাটা মোটামুটি অনেক দিন চলে যাবে। তবে এমনিতেও চুলাটার বেশি দিন টিকবে না আর কি। নিচের যে স্ট্যান্ডগুলি সেগুলিও কিন্তু ভেঙে গেছে। আমি ছোট ছোট কাঠের টুকরা দিয়ে এটাকে একটু উঁচু করে নিয়েছি আর কি। যাই হোক, দেখি না যতদিন যায়। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে এইগুলি চেঞ্জ করার চেয়ে চুলাটাই চেঞ্জ করলে ভালো হতো না। আমি তার টাকা বাঁচাতে গিয়েছি আর কি। ভাবলাম যে চুলা যখন কিনবো আর একটু ভালো দেখে কিনবো আর কি, ওই চিন্তা করে এখন আর চেঞ্জ করলাম না। আর আমি অনেক চুলার ঘাটাঘাটি করেছি, অনেক দাম, তাই আর কেনা হয়নি। যাই হোক, সকালবেলা আজকে আমি পরোটা বানাবো, তাই ভাবলাম যে সকাল থেকে ভিডিওটা শুরু করি। তো সকালের নাস্তা কিন্তু আমি শেয়ার করি না, খুব কম। এখন ইদানিং 2-1 দিন ধরে শেয়ার করার চেষ্টা করছি। তো আমি যদি না থাকি আমার স্মৃতিগুলি থেকে যাবে, তাই হয়তো বা ভিডিওগুলি শেয়ার করা। আর আমি যদি না থাকি তাহলে আমার চ্যানেলটা অফ হয়ে যাবে একদিন। কোনো একদিন শুনবেন যে এই চ্যানেলটা নাই। প্রত্যেকটা মানুষই মরণশীল, কেউ আগে কেউ পরে। কার কখন ডাক আসবে আমরা কিন্তু কেউ বলতে পারি না। তো একটু অসুস্থ হলে কিন্তু খুব খারাপ লাগে, মনটা খারাপ হয়ে যায়, যেটা বলে বোঝাতে পারবো না। তো 2-1 দিনের মধ্যে ডাক্তার দেখাবো, সবাই দোয়া করবেন। আমি এখানে 3 কাপ আটা নিয়েছি, চিনি, লবণ, তেল দিয়ে একটু মেখে নিয়েছি। যেহেতু একটু ঘুম থেকে আজকে দেরি করে উঠেছি, তো ভাবলাম যে পরোটা বানিয়ে ফেলি, তাই চলে আসলাম। পরোটাটা এটাকে মেখে আমি একটু রেখে দিয়ে তারপর চলে যাব একটু হালুয়া তৈরি করব। যেহেতু পরোটা বানাচ্ছি, শর্টকাটে একটু হালুয়া তৈরি করব আর কি। তো ঘি দিয়ে ফেলেছি। ঘিয়ের মধ্যে আমি কিন্তু সুজি ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। তো ফ্রিজে অনেকখানি দুধ ছিল, কবিতা ভাবি দুধগুলি দিয়েছিল। তো সেই দুধটা দিয়ে আমি হালুয়াটা রান্না করছি আর কি। তো এখন ইদানিং কাজ করতে খুব কষ্ট লাগে। বয়স তো কম হলো না, 50-এর কাছাকাছি চলে গেছে। এই বয়সে যে একটা প্ল্যাটফর্মে আমি কন্টিনিউ কাজ করছি, সেটাই আমার কাছে অনেক কিছু।
তবে এখন যেই আধুনিক যুগের যেই কন্টেন্টরা আছে বা যেই কি বলে ভিডিও যে তৈরি করছে মেক করছে যারা তারা কিন্তু অনেক উন্নত। তো আমি কিন্তু অত উন্নত না। তো যাই হোক, যতটুকু পারি আমি আমার মতো করে তৈরি করার চেষ্টা করি ভিডিওগুলি। তো হয়তোবা এখনকার যুগের যারা আমার ভিডিওগুলি দেখে তাদের মনের মতো হয় না, তাই হয়তোবা আমার ভিউয়ার্স কমে যাচ্ছে আর কি। তো এই প্ল্যাটফর্মে আছি বলেই হয়তোবা আমার আরও একটু ভালো লাগে, কাজ করতে দিনগুলি কিন্তু পার হয়ে যায়। তা না হলে কিন্তু আমি একা একা সারাদিন কি করব না করব বাজে চিন্তা আসে। আব্বা আম্মা মারা যাওয়ার পর থেকে চিন্তাটা বেড়ে গেছে, একাকিত্ব লাগে, খুব খারাপ লাগে আর কি। কিভাবে পরোটা তৈরি করছি দেখতেই পাচ্ছেন, আঁকা বাঁকা, হ্যাঁ, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, কি আর করার, তাড়াহুড়া করে করছি। তবে যেহেতু ভাজ দিয়েছি তাই আর প্রবলেম হয়নি। তো আমি একটা পরোটাই ভেজে আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি তাকিয়ে দেখি যে মোবাইল একদম লাল দাগ হয়ে গেছে, তাই আপনাদের সাথে আমি আর বাকি পরোটাগুলি শেয়ার করতে পারি নাই। আর নাস্তা খাওয়ার পরেই আমরা চলে যাব বাহিরে, যে আমি একটা উপহার পেয়েছিলাম 10,000 টাকার, সেটা গতকালকে গিয়েছিলাম কিন্তু দোকানটা বন্ধ ছিল, শপটা বন্ধ ছিল, তাই আজকে নাস্তা খেয়ে বের হয়ে গেলাম। আপনাদের ভাইয়া যখন পরোটা খায় তখন তাকে ঘি দিয়ে পরোটাগুলি ভেজে দিতে হয়, তো তার জন্য 2টা পরোটা আমি ঘি দিয়ে ভেজেছি, আর আমাদের জন্য তেল দিয়ে ভেজে খেয়েছি আর কি। যাই হোক, এই তো পরোটা ভাজলাম, সেটাও একটু দেখিয়ে দিলাম। তো বললাম না আমি হলাম সেই আদি যুগের মানুষ। তো আদি যুগের মানুষের সাথে কিন্তু বর্তমান যুগের মানুষের কোনো মিল নাই। তো যাই হোক, তবে এখন যারা ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো অনেক সুন্দর, ভালো লাগে দেখতে। তো যাই হোক আর কি, যে যেভাবে পারে তৈরি করে, আমি আমার মতো করে আমি আমার ভিডিওগুলি তৈরি করি, আলহামদুলিল্লাহ। তো আজকেও কিন্তু আমাদের সাথে আর কি আমার মেয়ে আছে, হাসুবুড়ি আছে। তো এখন সে আমাদের সাথে বের হইতে চায়, আমরা তেমন একটা বের হই না, তবে গতকালকে আর আজকে বের হয়েছি অনেক দিন পর। তো যেহেতু একটা উপহার পেয়েছি সেটা তো কিনতে হবে, তাই কিন্তু বের হওয়া আর কি। তো সবটা মোটামুটি অনেক সুন্দর, ভালোই লেগেছে, তবে অনেক দাম। এত দাম দিয়ে আসলে আমাদের মতো মানুষেরা আমার মতো মানুষ এখান থেকে কিনতে পারে না, কারণ আমি কিনবো না এত দাম দিয়ে। আর আমার কাছে একটা ড্রেসও পছন্দ হয়নি, কিছুই করার নেই, কি আর করার, যেহেতু গিফট পেয়েছি সে নিতেই হবে। অনেক খোঁজাখুঁজির পর একটা 3 পিস পেলাম, ব্লু কালারের, মানে ডিপ কালারের, আর এত দাম যেটা বলে বোঝাতে পারবো না। আমি যেই জামাটা নিয়েছি সেটার দামই 7,000 টাকা। তো বুঝতেই পারছেন যে জামাগুলি কতটা দামি। তো একটা 1 পিস পছন্দ করেছি, সেটা 2,500 টাকার উপরে। তো আমার কাছে মানে এতই বেশি লাগতেছিল যে এত দাম, কি আর করার। হ্যাঁ, তো আমি একটা জামান 3 পিস নিয়েছি, আর আপনাদের ভাইয়া একটা শার্ট নিয়েছে। তো সব মিলে 10,000 টাকার উপরে পড়েছে, বাকিটা আপনার ভাইয়া পেড করেছে। তো সবটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর কি। আর হাসিবাদও দেখতে পাচ্ছেন, সে খুব মহা খুশি, তার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তো এখানে আমি ভিডিও করেছি, ওরা কিন্তু না করেনি, তাই কিন্তু আমি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি। তো এখানে হিজাব কিছু ছিল, ভেবেছিলাম টাকা বাঁচলে একটা হিজাব কিনবো, কিন্তু টাকা আরও পকেট থেকে ভরতে হইলো, কেনা হলো না আর। যাই হোক, তো ভালোই লাগলো আর কি আর করার, কেনাকাটা করলাম। তো এই তো ড্রেসটা একটু দেখিয়ে দিলাম, এই ড্রেসটা আমি নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কি এমন আছে এটার মধ্যে, 7,000 টাকা দাম, ভ্যাট সহ আর কি। তো নিজের টাকা দিয়ে কিনতে হইলে কিন্তু আমি কিনতাম না এত দাম দিয়ে এই ধরনের ড্রেসগুলি। যাই হোক, এই কালারটাই আমার কাছে কেন জানি ঘুরিয়ে ফিরিয়ে ভালো লেগেছে, আর অন্যান্য কালার বা ড্রেসের হাতা টাতা তেমন একটা পছন্দ হয়নি, তাই ওই ড্রেসটাই নিয়েছি আমি। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই ড্রেসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা মন থেকে। আজকে আর ভিডিওটি বাড়াবো না, তো এই ছিল আমার আজকের ভিডিও।
কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। 2-1 দিনের মধ্যে ডাক্তার দেখাবো, দেখি কি বলে ডাক্তার। তো যদি কাউকে ভালো না লাগে, ভালো না বাসেন, অপ্রিয় মানুষ হোক না কেন, তাকে কখনো মন থেকে বদদোয়া করবেন না, বরঞ্চ দোয়াই করবেন। কারণ কার মনের যে দোয়া, বদদোয়া যেটাই বলি না কেন আমরা, সেটা লেগে যায়। সেটা এখন লাগুক আর পরে লাগুক, পরে কিন্তু মনে হয় সত্যি সত্যি হয়তো বা আমি এটা বলেছিলাম, তার জন্য হয়তো এরকম হয়েছে। এরকম কখনো আসলে আমাদের করা উচিত না। যাই হোক, কথাটা কেন বললাম সেটা বা নাই বা বলি। তো এই তো শপের আশেপাশেটা একটু ভিডিও করলাম। তো আমরা চলে যাব, যাওয়ার পথে ছেলেদের জন্য একটু বিএফসি থেকে খাবার নিব, খাবার নিয়ে চলে যাব। তো এই তো চলে যাচ্ছি আমরা বাসার উদ্দেশ্য। তো বাড়িতে যাওয়ার কথা ছিল, আমাদের যে জায়গাটা সেখানে ওয়ালটার মধ্যে রং করাবে, তো সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু কাজ বন্ধ, তাই আর যাওয়া হয়নি। তো বাসায় চলে আসলাম। বাসায় এসে আপনাদের সাথে একটু শেয়ার করতে করতে আমি ভিডিওটা এখানে শেষ করছি। তো এই তো সেই জামাটা নিয়ে এসেছি, আর ছেলের জন্য জামা আছে, আর এখানে একটা শার্ট আছে আপনাদের ভাইয়ার। তো পরের ভিডিওতে জামাটা খুলে দেখাবো ইনশাল্লাহ। আর এখানে ছেলেদের কিছু খাবার ছিল, বিএফসি থেকে খাবার নিয়েছি, আর এটা আপনাদের ভাইয়া শার্ট। তো এই ছিল আমার আজকের ভিডিও, শপিং ব্লগ বা উপহার ব্লগ, যেটাই বলেন না কেন। সকাল থেকে যা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবার মনের আশা পূরণ করে, সবাইকে নেক হায়াত দান করে, আর সকল কবরবাসীকে যেন আল্লাহ বেহেশত নসিব করে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।